এই শোন না, বলছিলাম যে লিপানাটে যে গোল চাকরিগুলো বেঁচেছিল সেগুলো ফেলে দিবি না রেখে দিবি? ফেলবি কেন? কিছু একটা করা যেতেই পারে। তারা রিয়ার সাথে কথা বলি। বল। হ্যালো, বলছি যে শিবু বলছিল যে যে লিপানাটের যে গোলগুলো ইউজ করা হয়েছিল না মাউন্ট বোর্ড, সেগুলো ফেলে দেবে। ও হ্যাঁ, তাই তো। ঠিক আছে, তাহলে কবে থেকে শুরু করবো? ওকে। আর এইভাবে শুরু হলো একটা নতুন জার্নি, যেখানে আমাদের তিনজন মিলে 3টে ম্যান্ডেলা করার চেষ্টা করলো। ফার্স্টে কিছু বোর্ড কিনে আনলো এবং সেগুলোকে পারফেক্ট একটা ডায়াগ্রাম দেওয়ার পরে সেখানে ম্যান্ডেলার যে কাঁচগুলো ছোট ছোট করে বসিয়ে দিল। মেন যে বড় অ্যাট্রাকশনটা ছিল সেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল মিরার। সেন্ট্রাল মিরারটা খুঁজে পাওয়াটা খুব ডিফিকাল্ট ছিল, তাই জন্য একটুখানি মিস্ত্রি দিয়ে কাটিয়ে আনলো। তো ডেফিনেটলি ওটা একটা সুন্দর জায়গা দিল। এছাড়াও সুন্দর সুন্দর করে ডিজাইন করা যে ছোট ছোট কাঁচের টুকরো, সেগুলো প্যাকেট ফর্মে কিনতে পাওয়া যায়। আপনারাও গেলে শিয়ালদা মার্কেটে খুঁজে পাবেন। এইভাবেই আস্তে আস্তে আমাদের ফার্স্ট প্রজেক্টের ফার্স্ট ম্যান্ডেলাটা যেটা করে উঠলো সেটা হচ্ছে কঙ্কনা, এবং তার সাথে সাথে ছোট ছোট মিরারের যে টুকরোগুলো সেগুলোকে অ্যাসেম্বল করতে লাগলো। দেখতে দেখতে মিরারের যে কাঠামোটা সুন্দরভাবে একটা রূপ নিতে শুরু করলো। অন কমপ্লিশন একটা সুন্দর ধাঁচা তৈরি হয়ে গেল, যেখানে কঙ্কনা নিজের একটা সেলফ পোর্ট্রেট তোলার চেষ্টা করলো, বাট ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, আর কিছু বলার নেই। নেক্সট আমাদের ছোট ভাই শিবু, ও একটা নিজের ডিজাইন তৈরি করলো, যেটা কিনা ওর মন থেকে ভেবেছে। অবভিয়াসলি দে হ্যাভ টেকেন ইন্সপিরেশন ফ্রম পিন্টারেস্ট অ্যান্ড গুগল, বাট এইভাবে শিবুও করে ফেললো। দেখতে দেখতে আমাদের রিয়ারও কাজ শুরু হয়ে গেল। দুজনে একসাথে মিলে কাজ করলো টাইম লাইনটা মিট করার জন্য, সবাইকে হেল্প করতে লাগলো। যেহেতু রিয়ার ডিজাইনটা একটু কমপ্লিকেটেড ছিল বাট বিউটিফুল ছিল, সেটা আমরা লাস্টেই দেখতে পাবো। এইভাবেই তিনজনে 3টে মাউন্ট বোর্ডকে ইউজ করে ফেললো, যেগুলো কিনা আমাদের লিপানাটা আপনারা দেখতে পেয়েছেন। সেই কাজটাই আবার নতুন করে সেই কার্ডবোর্ডগুলোকে আমরা নতুনভাবে ইউজ করতে শুরু করলাম। এছাড়াও যে জিনিসপত্রগুলো আছে সেগুলো সব কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই চেক করতে পারেন। নেক্সট, কামিং টু দ্য মেন পার্ট অফ দিস এন্টায়ার ভিডিও, দ্য প্লাস্টারিং। এই প্লাস্টার করা বা পুট্টি করাটা কিন্তু খুব ডিফিকাল্ট। ফার্স্ট অফ অল যেটা আমাদের মেন ইস্যু থাকে সেটা হচ্ছে যে পুট্টিটাকে প্রপার রেশিওতে মিক্স করা, আর সেটা কিন্তু কোয়াইট ডিফিকাল্ট। প্রথমে একটু স্প্রে দিয়ে একটু হালকা ময়েশ্চার দিয়ে দেওয়া হলো। দেওয়ার সাথে সাথে কী হলো কিনা ওর যে অ্যাবজর্বেন্ট ক্ষমতাটা সেটা আস্তে আস্তে জেগে উঠলো, এবং তার সাথে সাথেই আস্তে আস্তে কিছু গ্লু ফেভিকল অ্যাড করতে পারেন, বা যে কোনো লিকুইড ফর্মে গ্লু দিলে সেটার একটা বাইন্ডিং প্রপার্টি আসে। যেহেতু এটা খসে পড়ার চান্স থাকতে পারে বা ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে, সেই জন্য লিকুইড ফর্মে আমরা একটু আঠা অ্যাড করে দিলাম বা গ্লু। সেটা ফেভিকল হতে পারে বা যে কোনো ব্র্যান্ডের আপনি ইউজ করতে পারেন। আর যেহেতু 3জনে 3 রকমের করছে ডিজাইন, তো 3টে কালারও ডিসাইড করা হয়েছে, বিভিন্ন শেডস অফ গ্রে অ্যান্ড ডার্ক, যেটা কিনা অ্যাস্থেটিক্যালি খুব বিউটিফুল লাগে এবং প্লিজিং লাগতে পারে আপনারা যদি হোম ডেকোরস বা অন্য কোনো পারপাসে, গিফটিং পারপাসে ইউজ করতে চান। সেই জন্য এই কালারগুলো আমরা চুজ করেছি। অ্যান্ড অফকোর্স এর মধ্যেও কিন্তু অস্বাভাবিক একটা প্রিসিশন লাগে, যেটা কিনা ওরা আস্তে আস্তে মাস্টার করে উঠেছে। এবং শুধু তাই নয়, এটাকে গোলা এবং একটা প্রপার কনসিস্টেন্সি আনাটাও কিন্তু একটা চ্যালেঞ্জিং ইস্যু। তো সেটাও আপনারা ইজিলি আনতে পারেন। শুনতে বড় কঠিন লাগছে, বাট আপনারা একটু চেষ্টা করলেই করতে পারবেন। জলটা আস্তে আস্তে মিক্স করতে হবে, অল্প অল্প করে মিক্স করতে হবে, যাতে করে এরকম একটা থিক কনসিস্টেন্সি চলে আসে। যেহেতু এটা পুট্টি, মানে যেটা আমরা বাড়িতে লাগিয়ে থাকি সেই পুট্টিটা, এবং এই পুট্টিটাকে শুধু বাবল ফ্রি করার জন্য প্রচণ্ড রকম একটু ঘাঁটবেন, ভালোভাবে সুইল করবেন, এবং তারপরেই চলে আসবে আমাদের মেন কাজ। সেটা হচ্ছে স্প্যাচুলা বা আইসিং করা, যেটা কেকে ইউজ করা হয়, সেই স্প্যাচুলা দিয়ে সুন্দর করে ভরাট করে দেবেন। করে দিলে পরেই একটা সুন্দর একটা মিরারের ওপরে একটা লেয়ার তৈরি হয়ে যাবে। যে লেয়ারটাকে আস্তে আস্তে ঘুরিয়ে 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 করে সমানভাবে চারিদিকে সব কটাকে স্প্রেড আউট করে দেবেন। এইভাবে আমাদের দেখতে দেখতে তিনটে প্রজেক্টের আলাদা আলাদা শেড অফ অ্যাশ বা গ্রে বলুন বা যেরকমই কালার বলুন না কেন, সেরকমভাবে আমরা শেডগুলোকে সাজিয়ে তুললাম। এবং সাজিয়ে তুলতে তাই নয়, শুধু মেন কাজ এটাই ছিল না যে আমরা ঢেলে দেবো, বাট ঢেলে দিয়ে সেটাকে প্রপারলি শেপ দিয়ে যাতে কোনো রকম বাবল না থাকে, সেটাকে বাবল ফ্রি করাটা একটা কিন্তু কাজ ছিল। তো অফকোর্স এটার পরে আমরা বাবল ফ্রি জোন এবং পুরো শুকিয়ে যাওয়ার পরে 24 ঘন্টা বাদে তার কী রেজাল্ট এসে দাঁড়ালো সেটা আমরা 24 ঘন্টা বাদেই দেখতে পাবো।
হয়ে গেল 24টা ঘন্টা ক্লিয়ার হয়ে যাওয়ার আগেই আমরা একটু দেখে নিলাম, এবং 24 আওয়ার্স পাস আউট হয়ে যাওয়ার পরে আমরা একটু ক্লিয়ার সলিউশন বা যে কোনো রকমের একটু ক্লিয়ার সলিউশন দিয়ে সুন্দর করে মুছে নিলে পুরো ক্লিয়ার ছবি বেরিয়ে আসবে, আর ছবির মধ্যে দিয়ে সুন্দরভাবে দেখা গেল শিবজ্যোতিকে। তারপরেই চলে এলো আমাদের রিয়া, এবং তারপরে আমাদের ফাইনালি কঙ্কনা। তিনজনে মিলে তিনটে সুন্দর অসাধারণ একটা মিরর ম্যান্ডেলা, যেটা কিনা গ্লাস পট্টি আর কিছু মাউন্ট বোর্ড দিয়ে তৈরি করে ফেললো, অ্যান্ড ইট ইজ লুকিং ফ্যান্টাস্টিক। এটা আমরা হোম ডেকোর পারপাসে ইউজ করতে পারি, অ্যান্ড অফকোর্স আমরা যে কেউ কারো প্রিয়জনকে আমরা গিফট করতেই পারি, যেখানে আমাদের কিনা একটা স্মৃতি রয়ে যাবে, সুন্দর কিছু মুহূর্ত তৈরি রইলো, এবং হার্ড ওয়ার্ক আর লেবারটা তো থেকেই যাচ্ছে। এই দিয়ে শেষ করলাম। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও গাইস, পিস আউট।